যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। যে আমার মজুদ আছে কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। অলরেডি আজকে দুপুর 11টায় একটা জাহাজ নম্বর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নম্বর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরো বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিং তো আমরা চালিয়ে যাব। আমার বিদ্যুৎ উৎপাদন করতে যে তেল লাগে, যে গ্যাস লাগে, এবং বিদ্যুৎ সব সময়ের জন্য চালু রাখা আছে, পরিষ্কার বলা আছে ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোন রকম লোডশেডিং হবে না। আল্লাহর রহমতে আমরা 20 দিন হলো ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থা জেলাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি। ৭৬,০০০ কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এসব করার জন্য আমাদের যে সরকারের দেওয়া হয়েছে, যে জনগণ আমাদের ভোট দিয়েছে, তাদের কাছেও আমাদের আবেদন থাকবে তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না। আর একটা ভয় মানুষের মধ্যে, বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছো, তোমরা আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে, এটা মানুষকে বলতে হবে এবং মানুষও বোঝে। আমি অনেক ড্রাইভারের সাথে আলাপ করেছি, অনেক মোটরসাইকেলের সাথে আলাপ করেছি, তারা বলেছে বুঝি, কিন্তু একটু বেশি না রাখলে কেমন হয়।